৩৬শে জুলাই ছাত্র জনতা গণ অভ্যুত্থান দিবস। মেহেন্দিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি এবং জুনিয়র খালেদা জিয়া স্কুল ছাত্রী। তিনি ডাক্তার হতে চান, অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী। আমরা তার মুখোমুখি মেহেন্দিগঞ্জের খালেদা জিয়ার প্রতিচ্ছবি জুনিয়র খালেদা জিয়ার সাথে আমরা এখন কথা বলবো। দর্শক সাথে থাকুন। আমরা এখন মুখোমুখি হব জুনিয়র খালেদা জিয়া মেহেন্দিগঞ্জের তার বাবা এবং খালেদা জিয়ার মুখোমুখি। লাল পরি নাই কারণ ভালো লাগছে এই কালারটা, সেই জন্য। জি, আমি একজন স্টুডেন্ট। আমি পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছি, ক্লাস 8-এ। জি, ওই রকম ভাবে একদমই না। আজকে 5ই আগস্ট, বিগত এই 5ই আগস্ট 1 তারিখে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। ঠিক আছে, এই উপলক্ষে আমার মেয়ে এবং আমি উভয়কে এই র্যালিতে অংশগ্রহণ করেছি। আমার এক মেয়ে এক ছেলে, আমার মেয়ে বড়, ছেলে ছোট। নুজাতুর রহমান নাইসা, ক্লাস 8। আজকের জুলাই, লাল জুলাই সম্পর্কে ছাত্রছাত্রীরা এত রক্ত বিনিময়ে স্বাধীনতা পেল, এই সম্পর্কে একটু আপনি অভিভাবক হিসেবে একটু মতামত দেন। এই ছাত্রছাত্রীরা বিগত দিন ফ্যাসিস্ট সরকার আমলে খুবই কোণঠাসা ছিল। মত প্রকাশ বা স্কুল কলেজে কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। এখন 5 তারিখের পর এই ছাত্রছাত্রীদের কল্যাণে আমরা এই দ্বিতীয়ত স্বাধীনতা পেয়েছি। তাই আজকে এই দিনটা খুবই আমাদের কাছে তাৎপর্যপূর্ণ, খুবই আনন্দমুখর পরিবেশ। না ওরকম ভাবে আমার ইচ্ছা আমি একজন ডাক্তার হব, সেইটা এখনো ভালোভাবে জানি না সবকিছুই। দর্শক আসসালামু আলাইকুম। লাল জুলাই গণ অভ্যুত্থান দিবস, এই দিনই রক্তাক্ত হয়েছিল সারা বাংলাদেশ। প্রায় পহেলা জুলাই থেকে 36 দিন এই আন্দোলন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা আন্দোলন করে এই কোটা সংস্কার আন্দোলন থেকে আন্দোলনটি উঠেছিল একদম জুলাই আমাদের ভাই বোনেদের রক্ত নিয়েছে, দীর্ঘ 17 বছরের মস্তক কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের উত্তাল সারা বাংলাদেশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দর্শক আমরা দেখছি আজকে একটি মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই গণ অভ্যুত্থানের যে র্যালি, সেই র্যালিতে বাবা এবং মেয়ে উপস্থিত হয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন তার মেয়ে যেহেতু এই আন্দোলনটি ছাত্রছাত্রীদের অবদানই হয়েছে, তিনি বাবা হিসেবে তার মেয়েকে নিয়ে আজকের এই গণ অভ্যুত্থান দিবসে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যুত্থানে আজকে র্যালিতে অংশগ্রহণ করছেন। তিনি অনুভূতি জানাচ্ছিলেন এই লাল জুলাই বেঁচে থাকুক, এই লাল জুলাইয়ের ইতিহাস ঐতিহ্য আগামী প্রজন্ম থেকে প্রজন্ম শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা জানুক।